মাটির হাঁড়িতে বানানো আম কাসুন্দি বছরের পর বছর ভালো থাকে, কোনোভাবেই নষ্ট হয় না। তেল না দিয়েও এই আম কাসুন্দিকে দীর্ঘদিন ভালো রাখা যায়, আর এর টেস্ট এতটাই সুন্দর যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আজ আমি বানাচ্ছি মাটির হাঁড়িতে বানানো আম কাসুন্দি। আম কাসুন্দির জন্য একটি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ কালো সর্ষে, 1 কাপের থেকে একটু কম পরিমাণে সাদা সর্ষে, বেশ কয়েকটি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোলমরিচ। সমস্ত মশলাকে একটি থালার মধ্যে নিয়ে ওই থালাটিকে রোদের মধ্যে সারা দিন বসিয়ে রাখবো। সারা দিন রোদে দেওয়ার পর বিকেলবেলা তুলে নিয়ে মশলাটিকে গুঁড়ো করে নেব। আমি এখানে শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এই দেখুন, সমস্ত সর্ষেকে আমি গুঁড়ো করে নিয়েছি। সমস্ত সর্ষের গুঁড়োকে একটি চালুনিতে নিয়ে এইভাবে চালিয়ে নেব। আম কাসুন্দিতে সর্ষের এই গুঁড়োটা যেন একেবারে মিহি করে বানানো হয়, তাহলে আম কাসুন্দিটা খুব ভালোভাবে তৈরি করা যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এই মশলাটিকে আমি একটি কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। আম কাসুন্দি বানানোর জন্য আমি এখানে 4টি বড় বড় সাইজের কাঁচা আম নিয়েছি আর একটি নতুন মাটির হাঁড়ি ও তার ঢাকনা নিয়েছি। মাটির হাঁড়ি ও ঢাকনাটিকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে রোদে শুকোতে দিয়ে দিলাম। এরপর আমের খোসাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে বঁটিতেও ছাড়াতে পারেন। আম কাসুন্দি বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন একটু নরম কাঁচা আম নিতে, কেননা আঁটি থাকবে না। এই রকম আম নিলে আম কাসুন্দিটা খুব ভালোভাবে তৈরি করা যায়। আর যদি আঁটিওয়ালা আম নেন তাহলে আঁটিটিকে বাদ দিয়ে উপরের অংশগুলোকে কেটে নিয়ে নিতে হবে। আমি এখানে যে আমটি নিয়েছি দেখুন কি সুন্দর, আমটি একেবারেই নরম, আঁটি হয়নি বললেই চলে। আর এই দেখুন, এত নরম বলে ছুরি দিয়ে অনায়াসেই কেটে নিতে পারছি। আর এই রকম আম হলে আম কাসুন্দি কিন্তু খুব সুন্দর তৈরি করা যায়। সমস্ত আম আমি কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে আমগুলোকে ধুয়ে নেওয়ার পর একটি ছাঁকনিতে আমগুলোকে রেখে জল ঝরিয়ে নেব। ছাঁকনির মধ্যে আমগুলোকে নিয়ে বেশ অনেকটা পরিমাণ নুন দিয়ে দিলাম। আমের সঙ্গে নুনকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। এর ফলে আম থেকে বেশ অনেকটা জল বেরিয়ে যাবে আর আমগুলো খুব সুন্দর নরমও হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা পর ঢাকনা খুলে দেখব আমগুলো খুব সুন্দর নরমও হয়ে গেছে। আর এই দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটিকে কিন্তু আমি ফেলে দেব। এরপর আমগুলোকে শিলনোড়াতে দিয়ে এইভাবে আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট বানিয়ে নিতে পারেন, তবে মিক্সিতে পেস্ট বানালে খুব বেশি মিহি হয়ে যাবে। আর আম কাসুন্দির জন্য এইভাবে পেস্ট করে নিলে খেতে খুবই ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে। সমস্ত আমকে আমি এইভাবে পেস্ট করে নিলাম। এরপর এই আমগুলোকে একটি কাপড়ের উপরে নিয়ে কাপড়টিকে ভালো করে পুঁটলির মতো করে নিয়ে চেপে চেপে আমের মধ্যে থাকা সমস্ত জলকে বের করে নেব। এইভাবে চেপে চেপে যতটা ভালো করে জলগুলোকে বের করে দেব, আম কাসুন্দিটা তত ভালো থাকবে আর নষ্টও হবে না। দেখুন কতটা জল বেরিয়েছে আর আমের পেস্টটি কি সুন্দর শুকনো ঝরঝরে হয়ে গেছে। আর এই রকম আমের পেস্ট দিয়ে আম কাসুন্দি বানালে আম কাসুন্দি অনেক দিন ভালো থাকবে। বেশ কয়েকটি কাঁচা লঙ্কাকে এইভাবে থেতো করে নিয়ে পেস্ট বানিয়ে নিলাম। একটি পাত্রের মধ্যে আমের পেস্টটিকে ঢেলে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিলাম, আর পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে থেকে গুঁড়ো করে রাখা সর্ষের গুঁড়ো 3 চামচ দিয়ে দিলাম। সমস্ত মশলার সঙ্গে আমকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই কাজটি চামচের থেকে হাত দিয়ে করলে খুব ভালো হয়, কেননা আমের সঙ্গে সমস্ত মশলাকে ভালোভাবে মাখিয়ে নিলে আম কাসুন্দিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে।
যেহেতু আম কাসুন্দি তাই আমের মধ্যে সর্ষের পরিমাণটা একটু বেশিই থাকবে, তাই আমি বাকি সর্ষের গুঁড়োটাকে দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর একটি গোটা লেবুর রস আম কাসুন্দির মধ্যে দিয়ে আবারও আম কাসুন্দিকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে লেবুর পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমের মধ্যে সমস্ত মশলাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর মাটির হাঁড়ির মধ্যে আমের এই মাখাটিকে রেখে দিলাম। হাঁড়ির মধ্যে আমের মাখাটিকে রেখে একটি পাতলা কাপড়কে হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে একটি ইলাস্টিক বা সুতো দিয়ে বেঁধে দিলাম। এরপর ঢাকনাটিকে দিয়ে এমন জায়গায় রেখে দিচ্ছি যেখানে সূর্যের আলো পাবে না বা কারুর হাতও লাগবে না। তো আমি আমার রান্নাঘরের উপরে যেখানে কারুর হাত পায় না ওই জায়গায় আমি রেখে দিয়েছি। 3 সপ্তাহ পর আমি হাঁড়িটিকে নামিয়ে আনলাম। এদিকে একটি কড়াইতে 1 কাপ সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। 3 সপ্তাহের মধ্যে আমি একদিনও হাঁড়িতে হাত দিইনি, জানি না কি অবস্থায় আছে। এই দেখুন মাটির হাঁড়িতে আমি কীরকম আমের মাখা রেখেছিলাম আর এখন দেখুন কীরকম কালার হয়েছে। মাটির হাঁড়িতে আমের কাসুন্দি বানালে আমের মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে তা কিন্তু এই মাটির হাঁড়ি খুব সুন্দরভাবে শুষে নেয়, যার জন্য আম কাসুন্দিটা এত শুকনোভাবে তৈরি হয় আর অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। তেল না দিয়ে এই অবস্থায়ও আম কাসুন্দি রেখে দিলে অনেক দিন ভালো থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। এই শুকনো আম কাসুন্দিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আগে থেকে গরম করে ঠান্ডা করে নেওয়া সর্ষের তেলকে আম কাসুন্দির উপর দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত তেলটাকে আমি আম কাসুন্দির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর আম কাসুন্দিকে আরও ভালোভাবে অনেক দিন রাখার জন্য 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আম কাসুন্দির সঙ্গে ভিনিগারকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটি কাঁচের জারকে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নেওয়ার পর আচারের তেলকে এইভাবে জারের গায়ে লাগিয়ে নিয়ে তারপর আচারটিকে আমি ওই জারের মধ্যে ভরে দেব। তাহলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকবে। আচারের মধ্যে যদি একটু বেশি পরিমাণে তেল থাকে আর ওই তেলটি যদি আচারের একেবারে উপর পর্যন্ত ভেসে থাকে তাহলে ওই আচার কোনো দিনই নষ্ট হবে না। তেল দিয়ে বানানো এই আম কাসুন্দিকে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন রোদে দিতে হবে। আর রোদে দেওয়ার সময় অবশ্যই একটি পাতলা কাপড়কে জারের মুখে বেঁধে তবেই রোদে দেবেন, তাহলে আচার ভালো থাকবে। আচার রোদে দেওয়ার সময় যদি ঢাকনা লাগিয়ে রোদে দেন তাহলে ভেতরে ঘাম জমে গিয়ে আচার নষ্ট হয়ে যাবে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে কি নতুন নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে।